নাটের গুরু সুবোধ অধিকারী ও কমল অধিকারীকে গ্রেপ্তার করতে হবে, বললেন সুদীপ্ত দাস। নাটের গুরু সুবোধ অধিকারী ও কমল অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন বীজপুরের দাপুটে বিধায়ক সুদীপ্ত দাস। তার অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে কল্যাণী রথতলার বাসিন্দা এক দুষ্কৃতীকে সুপারি দেওয়া হয়েছিল তাকে হত্যা করার জন্য। সুদীপ্তর দাবি, বীজপুরে এখনও প্রচুর অস্ত্র এবং গোলা বারুদ মজুদ রয়েছে, সেগুলোকে পুলিশকে উদ্ধার করতে হবে। সুদীপ্তর আরও দাবি, সুবোধ অধিকারীর নির্দেশে কমল অধিকারীর নেতৃত্বে অস্ত্রশস্ত্র মজুত করা হয়। ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন ধৃত অজয় মালী। কমল অধিকারী তো নেতৃত্বে এসছে, আমরা জানি তো ভোটের আগে কমল অধিকারী সুবোধ অধিকারী নেতৃত্বে এসছে। কমল অধিকারী ভোটের আগে আমাদের কল্যাণী রথতলার এক গুন্ডাকে সুপারি দিয়েছিল আমাকে মারার জন্য। 6টা ছেলেকে নিয়ে এসে এখানে রেখেছিল ভোটের আগে। আমি আমি নামটা শুধু বলছি না, কিন্তু এই কল্যাণী রথতলার এক ক্রিমিনালকে দীর্ঘদিন যে এলাকা আউট তাকে হায়ার করেছিল আমাকে খুন করার জন্য। তো সেই চেষ্টা তো এরা এখনো কমায়নি। এদের ইমিডিয়েট বলছি তো সমস্ত অস্ত্র উদ্ধার করা উচিত এবং কমল অধিকারীকে ধরতে হবে। নাটের গুরু ওই কমল আর সুবোধ, এই সুবোধের ইনস্ট্রাকশনে কমল অধিকারীর নেতৃত্বে এগুলো হতো, আর অজয় মালী এর ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল। মনিটরিং করছে তো, রাত বিরেতে ঘুরছে, কখন সবসময় তো নজর রাখা এইভাবে সম্ভব হয় না। এই অস্ত্রগুলো তো এই আশেপাশে আমাদের দেখুন, প্রতিটা অস্ত্র আমার বাড়ির আশেপাশে, 24 নম্বর ওয়ার্ড পার্টি অফিসে, অটো স্ট্যান্ডে, মানে এই অঞ্চলেই সব মজুত করে রেখেছিল। এগুলো কিসের লক্ষণ ছিল যে ভোটের সময় আমার বাড়ির আশেপাশে সব অস্ত্র মজুত করে রাখা? এখনো অনেক অস্ত্র থাকতে পারে কি মনে করছেন? প্রচুর আছে, প্রচুর প্রচুর বোমা বারুদ আছে, বোম আছে। এরা প্রচুর বোম তৈরি করেছিল, সেই বোম আছে, বোম এখনো উদ্ধার হয়নি, এবং ফায়ার আর্মস আরো আছে। প্রসঙ্গত, গত 22শে জুলাই রাতে কাঁচরাপাড়ার রেল কলোনি থেকে বীজপুর থানা পুলিশ প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ঘনিষ্ঠ অজয় মালীকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি চালিয়ে পুলিশ 6 রাউন্ড কার্তুজ সহ 5টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অজয় মালীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জগন্নাথ দাস ওরফে নানুর হদিস পায়। মঙ্গলবার দুপুরে পুলিশ অজয় মালীর সাগরে জগন্নাথ দাসকে গ্রেপ্তার করেছে। ধৃতের বাড়ির হালিশহর নর্থ কলোনি এলাকায় তল্লাশি চালিয়ে একটি ডোবার মধ্যে লুকিয়ে রাখা একটি নাইলনের ব্যাগ পুলিশ উদ্ধার করে। সেই ব্যাগের মধ্যে থেকে পুলিশ 6 রাউন্ড কার্তুজ সহ 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অস্ত্র উদ্ধার নিয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস বলেন, ভোটের আগে তিনি বলেছিলেন বীজপুরে অস্ত্র ভান্ডারের ওপর দাঁড়িয়ে আছে। ভোটের আগে অশান্তি পাকাতে সুবোধ এবং কমল প্রচুর অস্ত্র মজুদ রেখেছিল। নির্বাচনে পরাজয় হতেই দুজনে এলাকা ছেড়ে পালিয়েছে, কিন্তু ওরা অস্ত্র নিয়ে যেতে পারেনি। সুদীপ্ত সংযোজন, অজয় মালী ধরা পড়ার পর মাত্র 6টি দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। জগন্নাথ দাস ধরা পড়ার পর আরও 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সুদীপ্ত দাবি, মজুদ থাকা অস্ত্রের 50% এখনও উদ্ধার হয়নি। তাছাড়া প্রচুর বোমা ও বারুদ মজুদ রয়েছে, সেগুলো উদ্ধার করতে হবে। ভোটের আগে থেকে আমি বলছিলাম একদম যে বীজপুর একটা অস্ত্র ভান্ডারের ওপর রয়েছে। কমল অধিকারী এবং সুবোধ অধিকারী বিপুল অস্ত্র মজুত করেছিল ভোটের আগে নির্বাচনে কাজে লাগানোর জন্য। তারা পালিয়েছে, কিন্তু সেই অস্ত্র তো নিয়ে যেতে পারিনি, এবং যা কারণে প্রথমে ওই 5টা দেশি পাইপ গান ধরার পরেও আমি বলেছিলাম যে আরো অস্ত্র আছে, এবং 9mm পিস্তল আছে, 7mm পিস্তল আছে, এগুলো সব আছে। আমি আগে প্রথমবার ধরা পড়ার পরেও বললাম। তারপরে পুলিশ শুনলাম যে আরেকজন কাকে অ্যারেস্ট করেছে, আমি ছবিতেও দেখছিলাম, নানু দাস, তাকে, এবং তাকে দিয়ে এগুলো রিকভারি করা হয়েছে। মানে টোটাল হলো 5টা, এখানে মনে হয় আরো 4-5টা, 9টা এই পিস্তল উদ্ধার হয়েছে। আমি বলছি আরো আছে, এক সপ্তাহে 9টা অস্ত্র নত অস্ত্র হচ্ছে, এদের কাছে আরো আছে। কমল অধিকারী সুবোধ অধিকারী যে অস্ত্র ভান্ডার মজুত করেছে, এটা তার 50% এখনো হয়নি। আরো প্রচুর অস্ত্র আছে, এবং অস্ত্র আছে শুধু না, এর সাথে সাথে বোমা বারুদও আছে, যেগুলোকে আরো এদের 3rd ডিগ্রি দেওয়া উচিত। এদের কি মানে এদেরকে মিষ্টি মুখে হবে না, পুলিশ যে পদ্ধতিতে উদ্ধার করা উচিত, এদেরকে মানে পিটিয়ে সেগুলো উদ্ধার করা উচিত। মানুষের জীবন নিয়ে খেলা হবে, এবং অস্ত্র মজুদ থাকবে, সে অস্ত্র যে কোনো দিন অন্য কোনো খারাপ কাজে লাগবে, কারণ এরা রাত বিরেতে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। কমল ঘনিষ্ঠ